আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো রয়েছি। আজকে আমি দেখাবো এক্সচেঞ্জি ইউএসডি এর উপর অর্থাৎ আপনার গ্যাসের উপরে কিভাবে ট্রেড করবেন। তো আমার এখানে দেখুন একটা ট্রেড রানিং রয়েছে গ্যাসের উপরে। এই ট্রেডটি রানিং রয়েছে। তো আপনাকে আমি যে স্ট্র্যাটেজি বলবো এটা অবশ্যই স্পট ট্রেডিং। আপনার এখানে স্পট ট্রেডিং করতে হবে। আমরা যারা গতানুগতিক ট্রেড করি যেমন আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে ট্রেড করি, ইন্ডিকেটর ইউজ করে ট্রেড করি, বিভিন্ন সিগন্যাল ইউজ করে ট্রেড করি এবং ট্রেড প্রফিট রেশিও 1:2, 1:3, 1:1 আ আসলে এগুলোকে আমি বলব গ্যাম্বলিং। এই গ্যাম্বলিং সিস্টেমে ট্রেড করলে আপনি কখনো লং টাইম প্রফিট করতে পারবেন না। আপনি কিছুদিন প্রফিট করতে পারবেন, মাসে প্রফিট করতে পারবেন না, কিন্তু লং টাইম আপনি লুজার হবেন এবং আপনার ভিতর টেনশন কাজ করবে, হতাশা কাজ করবে। এইভাবে টেনশন নিয়ে আপনাকে ট্রেডে এগোতে হবে। আপনার সারাদিন আপনার মাথার ভিতরে এই ট্রেডিং নিয়ে মানে আপনাকে অশান্তি দিবে। যারা নতুন ইউজার অথবা যারা নতুন ট্রেডিং করতেছেন অথবা নতুন বলতে কি ৬ মাস, ১ বছর, ২ বছর করতেছে তাদেরও এই সমস্যাটা হয়। তো আসলে আপনাকে ট্রেডিং করতে হবে আপনার ইনভেস্ট মাইন্ড নিয়ে আপনাকে ট্রেডিং করতে হবে। আপনি একটা প্রোডাক্ট কিনছেন এবং সেই প্রোডাক্টটা আপনি যখন কিনলেন, দোকানে রাখছেন, সেই প্রোডাক্টটার প্রাইস যখন মার্কেটে বাড়বে তখনই আপনি প্রোডাক্টটা আপনি সেল করবেন। ব্যাপারটা হলো এরকম। আপনার কমে হইলে আপনি সেল করবেন না। আপনার ওয়েট করবেন। প্যাশন নিয়ে ওয়েট করবেন। পড়ে থাকুক, কোনো সমস্যা নাই। আর আমার স্ট্র্যাটেজিতে অবশ্যই শুধু বাই ট্রেড হবে। লং ট্রেড শুধু বাই ট্রেড, কোনো সেল ট্রেড হবে না। যেহেতু আমি স্পট ট্রেড করব এবং কিভাবে করব এটা আমি অবশ্যই আপনাকে দেখাবো কিভাবে করব। আমার এই ভিডিওটি দেখার পরেও যাদের সমস্যা হবে আমার সাথে হোয়াটসঅ্যাপে করতে পারেন। আমি ইনশাআল্লাহ বলে দিব কিভাবে করবেন। এখানে মানি ম্যানেজমেন্টের ব্যাপার রয়েছে। মানি ম্যানেজমেন্ট ফলো করে অবশ্যই করবেন। ইনশাআল্লাহ আপনি লস করবেন না। লং টাইমে আপনি অবশ্যই গেইন করবেন প্রফিট। আর আর এই ট্রেডগুলো আপনাকে ধৈর্যশীল বানাবে এবং আপনাকে ধৈর্যশীল হিসাবে গড়ে তুলবে। ঠিক আছে? আর অবশ্যই এই ফরেক্স ট্রেডটাকে অবশ্যই আপনাকে সাইড ইনকামে রাখতে হবে এবং এটাকে ফুল টাইম নেওয়ার সুযোগ নেই। ৪-৫ বছর আপনি মার্কেটে যদি না থাকেন, মানে আপনার যদি না আসা হয়, মানে এখানে সময় ইনভেস্ট না করেন, ৪-৫ বছর পরে গিয়ে যদি আপনার মনে হয় যে আমি এখন পারবো, শিখছেন তারপরে। আর এখানে অবশ্যই আপনার ৪-৫ 4 or 5% এর বেশি আপনি ইনকাম করতে পারবেন না। এর পেছনে আপনি রিস্ক নিবেন, রিস্ক নিয়ে ইনকাম করবেন। আপনার যত আপনি ইনকাম বাড়াইতে চাবেন আপনার রিস্ক বেড়ে যাবে। আসলে ওই ফরেক্স বলেন, শেয়ার বলেন, এগুলো আসলে ইনভেস্টের উপরেই খেলা। ঠিক আছে? আপনি মাসে $500 চান কিন্তু আপনি ইনভেস্ট $500, তাহলে তো এটা হবে না। আপনি ইনভেস্ট $500, আপনি মাসে চান $500, আপনি তো লুজার হবেন। মানে 100% সিওর আপনি লস খাবেন। আপনার $500 ইনকাম করতে হলে আপনার $10,000 লাগবে। আপনি তখন টেনশন ফ্রি, প্রেশার ফ্রি ট্রেড করতে পারবেন। রিস্ক কম নিবেন, ট্রেড করতে পারবেন। কিন্তু আপনি ৪ মাসে $500 দিয়ে $500, $200 দিয়ে $200, আপনি হাই রিস্ক নেন, হাই ট্রেড করেন, লস। ইন দ্য লং টাইম আপনি লুজার, গেইনার হইতে পারেন না। তো আশা করি আমার এই স্ট্র্যাটেজি দেখার পর আপনার মাইন্ড অন্যরকমভাবে চেঞ্জ হয়ে যাবে। তো চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। গুগলে চলে যাবেন। আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন XNGUSD প্রাইস প্রেডিকশন 2024। ঠিক আছে? এখন গুগলে গিয়ে আমি সার্চ দিলাম যে এই বছর এই এক্সচেঞ্জের প্রাইস মানে হাই এবং লো কী পর্যন্ত হতে পারে। ওকে, আমি ধরুন এইখান থেকে একটা ট্রেড ওয়েবসাইট ওপেন করলাম। এখানে অনেক লেখা রয়েছে, আপনারা পড়ে নেবেন। তারপর আমি আইডিয়া দিচ্ছি। ধরেন আচ্ছা, এখানে দেখুন কিছু আইডিয়া রয়েছে। দেন মোস্ট মানে 2024 সালে কী হইতে পারে, যে দেখাচ্ছে আপনার লং মানে হাইয়েস্ট 1.69 চলে যেতে পারে। 1.69 দেখুন, 1.69। তারপরে এটা লং ফরিকাস্ট, তারপরে ওয়ালেট ইনভেস্টর। ঠিক আছে? এখানে আরেকটা বলা হয়েছে 2.65 আপনার হইতে পারে, উপরে যেতে পারে। তারপরে এখানে আবার একটা বলা হয়েছে 1.67, তারপর 3.4, এটা বলা হয়েছে হাই। যদিও এখান থেকে যা বলা হয় তার থেকে আপনি একটু বাড়িয়ে ধরবেন। ধরুন হাই, ধরেন 3.4 ধরা হয়েছে, আমি ধরলাম $4। তো $4 পর্যন্ত হয়তো যেতে পারে। এটা আমি আর এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, আপনি আস্তে আস্তে যখন করতে থাকবেন আপনার আইডিয়া হয়ে যাবে। ওকে, তো
এখানে পুরো 2027 সাল পর্যন্ত দেখা রয়েছে। 2027 সাল পর্যন্ত মার্কেট কিন্তু রয়েছে, কী হবে না হবে। আপনি প্রতি বছর অথবা 1 থেকে 5 বছর পর্যন্ত আপনি যখন এটা নিয়ে রিসার্চ করবেন যে এটার কি প্রেডিকশন কী, আমি এক্সচেঞ্জ ইউএসডি প্রেডিকশন কী আমি এই বছর সামনের বছর, তাহলে কী করবেন আপনি হাই ও লো সিলেক্ট করতে পারেন, মার্কেটের হাই লো সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, দেখুন এখানে দেখা বলছে কি 1.672 to 3.4 এই ভিতরেই এক্সচেঞ্জের মার্কেটটা থাকবে 2024 সালের ভিতরে। তাহলে আপনি আইডিয়া পেয়ে গেলেন যে $1.67 থেকে $1, তাহলে এটা কী হতে পারে $1.67, তাহলে এটা $1.5 হতে পারে, এটা $4 হতে পারে। হইল না আইডিয়া? বাস এভাবে আপনি, আমি শুধু এক্সচেঞ্জের দেখালাম, এরকম প্রত্যেকটা কারেন্সি প্রত্যেকটা মার্কেটে আপনি এভাবে করার অপশন রয়েছে। আপনি আইডিয়া নিতে পারেন প্রতি বছরে কী হয় কী হবে, সামনের বছর কী হবে, এইভাবে করে আপনি নিতে পারেন। যদি আপনি স্পট ট্রেড করেন অবশ্যই আপনি এটা দেখতে হবে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে। যাই হোক, এখন আমরা মার্কেটে চলে যাবো ইনশাল্লাহ। ওকে, আমি কিন্তু আইডিয়া পেয়ে গেছিলাম যে $1.5 ভিতরে মার্কেট থাকবে। এজন্য আমি পেন্ডিং অর্ডার, যেহেতু $1.5 আসছিল, 2024 অলরেডি এসে গেছে, তারপরে কী হয়েছে আপনার আপে চলে গেছে। আমার টার্গেট নিয়েছি যে $2 থেকে আপনার হয়তো $4 পর্যন্ত হতে পারে। বাস এর ভিতরে শুধু বাই, আপনার স্পট ট্রেড করতে হলে শুধু বাই ট্রেন্ডে থাকবেন, বাই ট্রেডিংয়ে থাকবেন, কোনো সেল ট্রেড করা যাবে না। ওকে ওকে, এখন দেখুন এই যে আমার ট্রেডটা মনে করেন $3 প্রফিটে রয়েছে। এটা যখন $10 হবে ক্লোজ হবে, ধরুন আমি এই লাস্ট উইকে দেখাচ্ছি, ধরুন গতকাল 2 দিন সম্ভবত, এটা কত 5 তারিখ 6 তারিখ, 5 তারিখ 6 তারিখ দেখুন এই যে $10 প্রফিট হয়েছে। এখন এটা যখন $10 প্রফিট হবে, তাহলে এটা মার্কেটে কোথায় গিয়ে প্রফিট হবে, টিপি 2.935। এখানে যখন টিপি হিট হবে তখন এই 2.935 আরেকটা বাই ট্রেড ওপেন হবে। ঠিক আছে, তাহলে আমার কী হলো, ওটা যদি কারেকশন করে আবার নিচে চলে আসে আবারও ট্রেড ওপেন হবে। এইভাবে আপনি চলতে থাকুক, টিপি হবে, আবার আপনার 10 পয়েন্ট নিচে চলে আসবে, আবার ট্রেড ওপেন হবে, আবার 10 পয়েন্ট প্রফিট হবে। আপনার এইভাবে পুরো বছর চলতে থাকুক, মানে এই 2024 পর্যন্ত আপনি $3.5 থেকে $2 অথবা $1.5 পর্যন্ত করতে থাকেন, ইনশাল্লাহ ভালো একটা প্রফিট হবে। আর মানি ম্যানেজমেন্ট করবেন অবশ্যই। আমি কি বলছি, একটা ট্রেড মানে 0.01 লটে যদি ট্রেড ওপেন করতে চান, প্রতি ট্রেডের জন্য আপনার $300 থাকতে হবে। যদি আপনি 10টা ট্রেড মারেন 0.01 যেভাবে আমি মারছি, দেখুন 0.01 এইভাবে 10টা ট্রেড যদি আমার পেন্ডিং আমি রাখতে চাই, তাহলে আমাকে $3000 নিতে হবে। যদি আমি 5টা মারতে চাই তাহলে 3 5 $1500 হতে হবে। হ্যাঁ, যদি আমি 3টা মারতে চাই তাহলে আমার $900 নিতে হবে। যদি আমি আরও বেশি মারতে চাই, যদি আমি ধরেন আমার $6000, তাহলে আমি এটাকে 0.2 দিয়ে মারতে পারবো। কিন্তু আপনাকে অবশ্যই 0.01 লটে ট্রেড মারতে হলে একটা ট্রেডের বিপরীতে $300 আপনাকে নিতে হবে। আমি তো আগে বলেছি যে আপনার কোনো রিস্ক হবে না। ঠিক আছে, আপনার ব্যালেন্স মানে এই গ্যাস যদি জিরোতে, দুনিয়াতে যখন জিরোতে পাওয়া যাবে, মানে আপনি ফ্রিতে যখন পাবেন তখনই লস হবে। আর যেটা ইম্পসিবল, ফ্রিতে কিছু হবে না, আপনি হয়তো মার্কেটে আটকে যাবেন। এর জন্য আমি বলেছি যে ফরেক্সে আপনি যদি আপনি আর এই এটাকে আপনার সাইড অপশন রাখতে হবে, আপনার এটাকে রেগুলার ইনকাম হিসাবে ধরা যাবে না। এটা দিয়ে আপনার ফ্যামিলি চলবে, ফ্যামিলি সাপোর্ট করবেন, এরকমভাবে করা যাবে না। এটাকে সাইডভাবে রাখে, কারণ আপনার যদি ট্রেড আটকে থাকবে 6 মাস পর প্রফিট আপনি আসবে ইনশাল্লাহ। কিন্তু আমার কথা হলো লস করা যাবে না, মানে লস করতে পারবেন না, লস করা যাবে না, ফরেক্স থেকে লস করা যাবে না, লস নেওয়া যাবে না, স্টপ লস দিয়ে আপনার লস করার কোনো দরকার নেই। এটাই নিয়ম। আপনি ধরেন যে কোনো একটা প্রোডাক্ট কিনছেন, আপনি দোকানে নিয়ে রাখছেন, ঠিক আছে, পরবর্তীতে মার্কেটে প্রাইসটা কমে গেল। এখন আপনি যদি প্রফিট করতে চান, আপনার অপেক্ষা করতে হবে যে মার্কেটটা যখন আমার প্রোডাক্টের প্রাইসটা আবার যখন আসবে আমি তখনই সেল করব। এইভাবে করলে আপনার প্রফিট করতে পারবেন। আর নইলে আপনি একটা প্রোডাক্ট কিনে আসছে, মার্কেট কালকে নেমে গেছে, আপনি নিয়ে প্রোডাক্টটা লসে বিক্রি করলেন, তাহলে আপনার লুজার। ঠিক আছে, এর জন্য আপনাকে প্যাশন থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। ফরেক্স মানে ধৈর্য, ট্রেডিং মানে ধৈর্য। আপনি শেয়ার বাজার আপনি এটা করতে হবে। শেয়ার বাজার যদি আপনি ইনভেস্ট করেন, আপনি লং টাইম প্ল্যান নিতে হবে। যারা শর্ট টাইম প্ল্যান মারে, মার্কেট উপরে চলে গেলে আপনার মার্কেট ইনভেস্ট করে, মার্কেট নিচে চলে আসে, হতাশ হয়ে যায়,
ঠিক আছে? আপনি এই ইনভেস্ট যদি আপনি লং টাইমে করেন অবশ্যই প্রফিট হবে। আর আমি এখন যেভাবে আলোচনা করলাম, নেক্সট টাইমে আরও ডিটেলস আলোচনা করবেন ইনশাল্লাহ। এইভাবে আপনারা ট্রেড করেন, ইনশাল্লাহ প্রফিট করবেন। আর যার যদি কারো সমস্যা হয় আমাকে নক দিতে পারেন হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে। শুধু আমি আজকে এক্সচেঞ্জে দেখালাম, আপনার ইউরো ইউএসডিও আপনি এভাবে করতে পারবেন। কোনো দরকার নেই স্টপ লস, কোনো স্টপ লস দরকার, স্পট ট্রেড করবো, আমরা শুধু বাই ট্রেড করবো, শুধু বাই ট্রেড, কোনো সেল ট্রেড হবে না। আপনি ইউরো ইউএসডিতে করতে পারবেন, এক্সচেঞ্জেতে করতে পারবেন, গোল্ডে করতে পারবেন। তবে তার জন্য আলাদা মানি ম্যানেজমেন্ট আছে, যেটা এক্সচেঞ্জেতে এখন আপনার একটা ট্রেড ওপেন করার জন্য $300 এখন আপনি করতে পারতেছেন, যার কারণে আমি এটাতে দেখালাম। অন্য কারেন্সিগুলো ট্রেড করতে গেলে আপনার ব্যালেন্স বেশি লাগবে। তো আজ এ পর্যন্ত এইটাই ভাই সিস্টেম, এইটাই ট্রেডিং। ওই আপনার সাপোর্ট রেজিস্ট্যান্সে এসএল মারলেন, টিপি মারলেন, টিপি হিট করলো, এসএল করলো, 3টা লস করলেন, 2টা লাভ করলেন, আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে গেলেন, মাস শেষে লস হইলো, লাভ হইলো, লং টাইম লস। ইনভেস্ট করেন, ওকে? ধরুন আমি যেটা ট্রেড করলাম $2 পরে যদি আমার মার্কেট ধরেন $2 পরেও যদি মার্কেট নিচে নেমে যায়, আমি আবার ইনভেস্ট করবো ইনশাল্লাহ। আমার ব্যাকআপ থাকবে, ব্যাকআপ রাখবো, কিন্তু আমি আমার ব্যালেন্স লস করবো না, ব্যাকআপ রাখবো। মার্কেট চলে গেলে যেহেতু আমি যে কোনো ট্রেড ওপেন করেছি সেগুলো লসের সুযোগ নেই, কিন্তু আমি মার্কেটে ইনকাম বের করতে চাইলে আমার কী করতে হবে, তখন আমি আমার ব্যালেন্সে আবার ইনভেস্ট করবো। তখন আমি যদি $2 থেকে ইনভেস্ট করি, তখন আমার $200 পার সেন্ট, 0.01 $200 হইলে আমার কিন্তু ট্রেড ওপেন হচ্ছে। এইভাবে ভাই ট্রেড করুন, আন্দাজে ট্রেড করবেন না, কোনো সিগনালে যাবেন না, সিগনালে গিয়ে লস করবেন না। সিগনাল কখন আপনারা গেইন করতে পারবেন না, রোবটও আপনাকে গেইন করতে পারবেন না। স্পট ট্রেড করুন, সেটা শেয়ার বাজার হোক, আপনার এই ফরেক্সে হোক, ক্রিপ্টোকারেন্সি, স্পট ট্রেড করুন, অবশ্যই ইনশাল্লাহ প্রফিট করবেন। তো আজকে এই পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।